আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। গত ক্লাসে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেই সিস্টেমটা দেখেছিলাম। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই 10 ভিত্তিক থেকে 8 ভিত্তিকে এবং কিভাবে 16 ভিত্তিকে যাওয়া যায় সেই প্রক্রিয়াটা দেখব। তো আমরা যেহেতু একই প্রক্রিয়ায় বারবার অঙ্ক করব, 10 ভিত্তিক থেকে 2 ভিত্তিতে যেভাবে যাওয়া যায় সেম একইভাবে 10 ভিত্তিক থেকে 8 ভিত্তিতে একইভাবে যাওয়া যায়, 16 ভিত্তিতে একইভাবে যাওয়া যায়। আমি কেবলমাত্র তোমাদেরকে একটি প্রয়োগ দেখিয়ে দিই। গত ক্লাসে আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা ছিল 99.32। এটা ছিল 10 ভিত্তিক অঙ্ক। এখান থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখেছিলাম। আজকে আমরা দেখব হলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিভাবে যাবো। আচ্ছা, সকল সংখ্যা পদ্ধতির অঙ্ক আমরা যেহেতু বেস দিয়ে করব, তাহলে 10 আর 8 কে কাজ করতে হবে। এখন এই 10 আর 8 না বলে আমি শুধু 8 বলতে পারি, কিন্তু আমাদের অন্যান্য অঙ্ক যখন করতে যাব তখন কিন্তু কখনো কখনো আমাদের এই সংখ্যা পদ্ধতির মানগুলো কোন দিকে আছে না আছে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির অঙ্ক যখন করতে যাব তখন আমি ধরে নিব যে 10-এর কোনো প্রয়োজন আমাদের হয় না। এই কারণে আমি এখানে লিখে দিয়েছি 10 ভিত্তিক অঙ্কে 10-এর কোনো দাম নেই। তাহলে মনে মনে ধরে নিব এই 10-এর কোনো প্রয়োজন নেই। তাহলে এই 8 নিয়ে আমাকে সমাধান করতে হবে। বেস সংখ্যার বিপরীত দিকে হবে। দেখো তো এটি হলো সংখ্যা, এটি হলো তার মানে যে বেস নিয়ে অঙ্ক করতে হবে তাহলে এটার বিপরীত দিকে আছে। বিপরীত দিকে হলে পূর্ণমানে ভাগ করতে হয়, ভগ্নাংশে গুণ করতে হয়। তাহলে আমরা পূর্ণমান যা লেখা আছে তা নিচ্ছি। এটা হলো পূর্ণমানের জন্য ভাগ করবো ইউক্লিডীয় পদ্ধতি। মানে যদি এটা ভাগ করি ফলাফল কি হয় দেখি আমরা। তাহলে এই 8 হলো A8। এই ফলাফল আমরা লিখব এখানে, আর অবশিষ্ট মান এটা লিখব এখানে। এরপর পুনরায় এটাকে ডিভাইড করব। কত যাচ্ছে? একবার 4 থাকতেছে, তাই না? তাহলে এখানে ফলাফল হলো 1, অবশিষ্ট মান 4। পুনরায় এই দিয়ে এখানে ফলাফল 0 এসে যাবে, এখানে 1 এসে যাবে। কিভাবে এই ফলাফলগুলো হচ্ছে এগুলো এর আগের ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে এই ফলাফলটা কিভাবে লিখতে হবে এখন? LSB হলো LS। তাহলে আমরা এই পূর্ণ অংশের মানটা এইটা পেয়ে গেলাম। পূর্ণ অংশের মান কি পেয়েছি আমরা? 143। এই অংশটি আমরা পেয়েছি। এরপর আমরা এই ভগ্নাংশের মান করব। তো ভগ্নাংশ মান করতে চাইলে গুণ করতে হয়। তো গুণ করা এখানে কেবলমাত্র আমি তোমাদেরকে বোঝার জন্য দিয়েছি, আর প্রয়োগটা দেখে তারপর এর সঠিক অংশটা করতে হবে। তাহলে 0.3 যেহেতু গুণ করতে হবে, গুণ করার জন্য তোমাদের নিয়ম দেখানো হয়েছে এর আগে। এটা হলো 8। আচ্ছা, আমাদের ফলাফলটা কি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। ফলাফলটা কি হচ্ছে দেখো তো, 6, 1, এই আর পয়েন্ট যেহেতু 2 ঘরের আগে তাহলে 2 ঘর। আমাদের নিয়মটা ছিল পয়েন্টের আগে যে মানটা থাকবে এই মানটা আমাদের এই ঘরের আগে যেতে হবে। তাহলে এটা হলো 5, পয়েন্টের হলো 15 8 দিয়ে ইনটু করব। কত হচ্ছে? 8 4 4 4। তাহলে 4 বোঝানোর কিছু নেই, কারণ হলো তোমরা এর আগের ক্লাস এগুলো কমপ্লিট করে আসছো। 8 কত হচ্ছে এখানে? 4 6.3। পুনরায় 8 দিয়ে ইনটু করব। আচ্ছা, এখন আমরা যদি এভাবে অঙ্ক করে যেতে থাকি তাহলে কত পর্যন্ত যাবো আমরা? আমি তোমাদেরকে বলেছি 4 বার 5 বার
5-এর উপরে কখনো যাওয়ার প্রয়োজন নেই। আর যদি এখানে 0 আসে তাহলে তো অঙ্ক থেমে গেল। তাহলে ফলাফলগুলো আমরা কিভাবে লিখব? ধরো আমি আপাতত এটা 3 গুণ পর্যন্ত দিলাম। এটা দেখানোর প্রয়োজন নেই যেহেতু 3 গুণ পর্যন্ত দিয়েছি। তোমরা 4 ঘর বা 5 ঘরের ভিতরে মান দিতে, আমি 3 ঘর পর্যন্ত আপাতত মান দিলাম। তাহলে এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে এখানে যে ফলাফলটা পেয়েছি আমরা, ফলাফলটা কি পেয়েছি? ফলাফলটা হয়েছে 2.243। তাহলে এই সার্বিক ফলাফলটা কিভাবে লিখব? 99.32, এটা হলো 10, ফলাফলগুলো আমাদের 143.24, এটা হলো আমাদের 8 ভিত্তিক অঙ্কের রূপান্তর। যেহেতু তোমরা 10 ভিত্তিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর বাড়ো, 10 ভিত্তিক থেকে 8 ভিত্তিক অঙ্ক বাড়তেছো, তার মানে এই একই প্রক্রিয়ায় এই অঙ্ক পাবে। তাই আমি মনে করতেছি না আর এগুলো দেখানোর প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা এর সামনে এগিয়ে যাই। যেহেতু 10 ভিত্তিক অঙ্ক করতেছি, তাহলে দেখো তো এখন এই অংশগুলো আমাদের এরকম করা যায় কিনা? এই 2 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে করা যায়, 8 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে করা যায়, এখান থেকে এটা করা যায়। আমি প্রতিটা ক্লাসে তোমাদের জন্য কিন্তু কেবলমাত্র একটি করে নিয়ম দিয়ে দিচ্ছি, আর এই ক্লাসেও তার ব্যতিক্রম নয়। তুমি কেবলমাত্র একটি নিয়মে সবকিছু শিখতে পারতেছো। আচ্ছা, দেখি তো কিভাবে। তাহলে আমরা 2 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে যাবো। তাহলে 2 ভিত্তিক অঙ্ক যে 0 আর 1 নিয়ে যেত থাকে, তাহলে আমরা এরকম একটি মান দিলাম। ধরো আমি এরকম একটি মান দিলাম। এটা হলো আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এখান থেকে কি করবো আমরা? 10 ভিত্তিকে যাবো। আচ্ছা, বিষয়টা লক্ষ্য করো তো, যেহেতু বেজ নিয়ে অঙ্ক করবো, 10 ভিত্তিক অঙ্কে 10-এর কোনো দাম নেই, তার মানে কি এটা আমাদের মনে মনে ধরে নিব এটা নেই, কারণ 2 নিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা, এই 2টা এই সংখ্যাটার কোন পাশে আছে? একই পাশে। তাহলে বেজ সংখ্যার পাশে হলে প্রতি মানে গুণ ও পাওয়ার, এটা হলো কেবল মনে রাখার একটা সিস্টেম দিয়েছি আপনার। হ্যাঁ, আর এটার প্রয়োগটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখি তো তাহলে কি প্রয়োগটা কিভাবে করবো আমরা। দেখো, প্রতি মানে গুণ, তার মানে 1 লিখেছি, প্রতি মান 1 গুণ করব, কি গুণ করব? বেস, মাঝখানে প্লাস দেব, প্লাস দিয়ে এই মানটি লিখব, ইন্টু লিখব, বেস মাঝখানে প্লাস দেব, 0 ইন্টু সরি 2, এটা বারবার 2 লিখব না, বেসটা লিখতেছি আপনি। হ্যাঁ, আচ্ছা ওকে। তারপরে প্লাস 1 ইন্টু 2, এইটাও এই পয়েন্টটা লেখার জন্য আমরা প্লাস দেব, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু হলো 2। আচ্ছা, তাহলে দেখো তো এখন তোমাকে যে বিষয়টা সম্পর্কে এখানে জানতে হবে সেটা হলো পয়েন্টের আগের অংশ কতটুকু আর পয়েন্টের পরের অংশ কতটুকু। তাহলে আমাদের যেহেতু 1 2 3 4 পয়েন্টের আগে 4 অংশ, তাহলে দেখো তো 1 অংশ 2 অংশ 3 অংশ 4, তাহলে এটা হলো পয়েন্টের আগের অংশ আর এটা হলো পয়েন্টের পরের অংশ। তাহলে তুমি পরীক্ষায় এরকম করে দাগ দিতে পারো তোমার ইচ্ছা। আমি এই দাগটা দিয়েছি কেবলমাত্র আলাদা করার জন্য আর কি, যেটা হলো পয়েন্টের আগের অংশ, এই প্লাসের পরে হলো পয়েন্টের পরের অংশ। তাহলে দেখো তো প্রতি মানে গুণ করেছি। এখন তোমরা বলবে স্যার প্রতি মানে গুণ করেছে কিন্তু প্লাসের মতো এখানে বলেনি। তোমাকে বুঝতে হবে যে প্লাস কিন্তু আমরা যখন গুণ করি, গুণফল কিন্তু ওই প্রত্যেকটা মানে প্লাস প্লাস করেই সমান হয়। কিভাবে? আমরা যখন লিখি 2 ইন্টু 4 সমান 8 লিখি, এটার বিষয় হলো 2-কে 4 বার যোগ করা হয়, এরপর কিন্তু 8 হয়। এই কারণে এই প্লাস মানটা উল্লেখ করার প্রয়োজন মনে হয় নেওয়ার। হ্যাঁ, এরপর দেখো এটা প্রতি মানে গুণ ও পাওয়ার। আচ্ছা, পাওয়ার দিয়ে কি বোঝাতে চাচ্ছি? আমরা যখন স্থানাঙ্কের অঙ্ক করেছিলাম তোমাদের কিন্তু বলেছিলাম যে স্থানাঙ্কের অঙ্কে 0 থেকে আরম্ভ হয়। আচ্ছা, এরপর পজিটিভ দিকে যেতে পারে, মাইনাস মানের দিকে কিন্তু যেতে পারে, তাই না? তাহলে এই শূন্যটা কোথায় থাকবে? এই অরিজিন বা মূলবিন্দু কোথায় থাকবে? এই যে এখানে দেখো তো, এদিকে পজিটিভ দিকে আসবে। হ্যাঁ, পজিটিভ দিক, মানে এরপরে এই বিন্দুর উপরে থাকবে 1
এটা হবে 2, এটা হবে 3। আর এই শূন্যের পরের মানে যাবে, দেখো শূন্যের পরের মানে গেলে কি হয়ে যাবে, পাওয়ার হচ্ছে -1 আর এটা -2। বুঝিয়ে নিন এখানে তোমরা, এটা হলো পাওয়ারের পরে -2 লিখেছি। এরপরে দেখো তো এখানে ফলাফল কি হচ্ছে, 2 এর পরে যেহেতু 3 আছে, এই ক্ষেত্রে যদি অতি সহজে তোমরা করতে দিতে পারো, তাও কখনো কখনো ভুল হয়ে যেতে পারে। সেটা হলো 3 2 এ কখনো হিসাব করা যায় না, এই 2টা 3 বার হবে, তার মানে কি 2 ইনটু 2 ইনটু 2 এরকম করে ফলাফল লিখতে হয়। যদি অনেক বড় মান থাকে তখন কিন্তু এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে, কেননা ক্ষেত্রে ভুল হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই 2 দুগুণে 4 4 দিয়ে হাতের সাথে এক করে ফলাফল কি হয়ে যাচ্ছে, আর কখনো যদি শূন্য মান থাকে, পাওয়ার এখানে যতই থাকুক না কেন, কোনো মানের সাথে যখন শূন্য ইনটু থাকে ফলাফলটা শূন্য হয়ে যায়। এগুলো বলার প্রয়োজন নেই, তাও আমি যেহেতু একটি অঙ্ক করতেছি এর প্রত্যেকটি অংশ খন্ডা খন্ডা করে বলে দিচ্ছি। আচ্ছা দেখো তো এই মানে কি হবে, তোমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে সূচকের অঙ্ক করে এসেছো। যদি এরকম থাকে তাহলে ফলাফল কি হয়, 1 হয়ে যায়। যেহেতু 1 হয়ে যায় তাহলে এটা ফলাফল 1 হয়ে গেছে, এটা 1 ইনটু 1 কি ফলাফল হলো 1। আর এই অংশটা দেখো সেম সূচকের কাজ করতে পারে কিভাবে, দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা সমান কিন্তু আমরা লিখতে পারি 1 এবং 2, তাহলে এখানে লিখব 1/2 প্লাস এখানে কি লিখতে পারি, আচ্ছা লিখে দিচ্ছি 2, এটা সমান আমরা লিখতে পারি 1 2। এই নিয়মগুলো তোমরা প্রত্যেকেই পারো, তাহলে আমরা এখানে কি লিখবো 1/80। এইটি আমরা আরো সংযোগ করতে পারি কিভাবে, 2 যেহেতু 2 বার আছে তাহলে 4 এরকম করে আমরা অনুসরণ করতে পারি। এরপর দেখো, এরপর তুমি শুধু সিম্পলিফাই করে যাবে, হ্যাঁ সরল অঙ্ক করে যাবে। তাহলে সরল অঙ্ক করতে গিয়ে আমি এখানে তোমাকে একটা বিষয় পরামর্শ দেবো, সেটা হলো কোনোভাবেই এইখানে এর লসাগু বসাগু এই চিন্তাগুলো কখনো করতে যাবে না। সংখ্যা পদ্ধতি এই অঙ্ক করতে গিয়ে কখনো এই লসাগু বের করি বসাগু বের করি এরকম কখনো তোমরা করতে যাবে। তাহলে কি করবে, সরাসরি এটা পয়েন্ট মানে বের করে ফেলবে। এটা হলো আমার পরামর্শ, তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে করতে পারো। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখি তোমরা, এখানে কত হয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে 30। এরপরে এই মানটা থেকে যাচ্ছে। আচ্ছা এটার মান করলে আমরা জানি কি হয়, তা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু একটা অঙ্ক তোমাদের প্রয়োগ দেখিয়ে দিচ্ছি, তাহলে কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 একের মধ্যে যায় না, তাহলে কি করতে হবে, আমরা জানি সেটা হলো পয়েন্ট দিয়ে শূন্য নিতে হবে। কি লিখবো আমরা 5 দিয়ে 10 হয়ে গেল, তাহলে এখানে হলো 0.5। একইভাবে যদি আমরা এটা করি 4, দেখো তো যাচ্ছে না, তাহলে কি করতে হবে, শূন্য দিয়ে এখানে শূন্য ব্যবহার করলাম, পয়েন্ট ব্যবহার করি, কত হবে এখানে 4 2 8 হয়ে যাচ্ছে, কি ছিল তো 2 শূন্য, কত এখানে 4 4 হয় না, 4 5 তো হয়ে যাচ্ছে, ঠিক আছে হয়ে যাচ্ছে, শূন্য 0.25। এখন এই মানটি এখানে কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো, তবে দশমিক মানগুলো কিন্তু অবশ্যই নামিয়ে নেবে, তাহলে কিন্তু অনেক সুবিধা। হ্যাঁ তাহলে আমরা কি করবো এখন দেখো তো 0.5 0.25 শূন্য শূন্য এগুলো শূন্য করলাম 5 7 1 3 1, তাহলে ফলাফলটা কি হয়ে যাচ্ছে 30.75। আর এটা কি 10 ভিত্তিক অঙ্ক, তাহলে দেখো তো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কি করলাম, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যেতে পারবো। এখন এই একই নিয়ম প্রয়োগ করে তুমি কিন্তু এটা করতে পারো, একই নিয়ম প্রয়োগ করে তুমি কিন্তু এটা করতে পারো। তো আমি তোমাদেরকে কেবলমাত্র একটি প্রয়োগ দেখিয়ে দিব, যদি তুমি নিয়ম বুঝে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার বাজারের যতগুলো বই আছে
সবগুলো বইয়ের অঙ্ক কিন্তু তুমি করতে পারবে কেবলমাত্র এই একটি নিয়ম দিয়ে। এই 10 ভিত্তিক অঙ্কের কেবলমাত্র এই নিয়ম দিয়েই তুমি সকল অঙ্ক করতে পারবে। তো আমি একটি প্রয়োগ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটি মান দিলাম, যেমন 1 4 3 পয়েন্ট 2 1। আমি আমার ইচ্ছে মতো একটি মান দিলাম। দেখো তো কি করতে হবে, 8 ভিত্তিক অঙ্ককে 10 ভিত্তিকে যেতে হবে। তো আমরা অলরেডি সবকিছু শিখে গিয়েছি এই নিয়মটা, যে 10 ভিত্তিক অঙ্কে 10-এর কোনো প্রয়োজন নেই। যেহেতু প্রয়োজন নেই, 8 নিয়ে অঙ্ক করবো। 8 সংখ্যাটি একই পাশে আছে, আর একই পাশে থাকলে আমরা কি করতে হবে, গুণ এবং ভাগটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা কি করবো, দেখো তো 1 এই মানটা লিখে ইন্টু হলো বেস, প্লাস পরের মানটি লিখে ইন্টু হলো 8, প্লাস পরের মানটি লিখে ইন্টু হলো 8। এই পয়েন্টের জায়গায় কি বলেছিলাম, অবশ্যই কাজ ব্যবহার করতে হবে। 2 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8। আর পাওয়ারটা বসানোর জন্য আমি বলেছিলাম পয়েন্টের আগের অংশ কতটুকু আর পয়েন্টের পরের অংশ কতটুকু, এটুকু তোমাকে দেখতে হবে। তাহলে পয়েন্টের আগের অংশ কিন্তু এতটুকু, দেখো 3টা ঘর, তাহলে 1টা 2টা 3টা, আর এটা হলো পয়েন্টের পরে। আর এখানে শূন্য ব্যবহার করবো 1 2। এখানে যদি অসংখ্য মান থাকতো সেম একইভাবে আমরা আসতে থাকতাম, 1 2 3 4 5 যত পর্যন্ত মান আছে সেই পর্যন্ত আমরা দিয়ে যেতাম। আর এখানে কত হবে, -1 আর -2। তাহলে এই ফলাফলগুলো আমরা কিভাবে দেখব, দেখো তো 8 যেহেতু এখানে 2 বার আছে, তাহলে এই 8 এর সাথে 2 কিন্তু কখনো ইনটু হবে না। এটা আমি বারবার বলে দিচ্ছি। এটা বলে দেওয়ার কারণ হলো স্টুডেন্টরা এই ছোট ভুলটি করে ফেলে, আর এই ভুলের কারণে কি হয়ে যায়, এই অঙ্কটাই সবটুকু ভুল হয়ে যায়। তাহলে এটা মনে রাখতে হবে, পাওয়ার থাকার মানে হলো নিচের মানটি ততবার, ততবার মানে কি, এখানে 2 বার আছে, তাহলে এই 2 বার ইনটু হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো তো এখানে কি, যেহেতু একবার আছে তাহলে একবার, তাহলে একই আছে, তাহলে কত হলো এখানে 32 হয়ে গেছে। প্লাস আর এটার মান আবারও সূচকের মান অনুযায়ী এটা ফলাফল, তাহলে এইটার উপরে যেহেতু এটা আছে নট আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, হলো 1, তাহলে 1 এর সাথে ইনটু করলে 3, প্লাস এখানে মানটা কিন্তু এরকম করে ব্যবহার করা যাচ্ছে 8 প্লাস 1 এটার উপরে কিন্তু 2। এখন নিশ্চয়ই তোমরা এই সিম্পলিফাই নিশ্চয়ই করতে পারবে, তাই না? সরল অঙ্ক তোমরা এখন করতে পারবে। তো আমার মূল লক্ষ্য ছিল তোমরা যেন অঙ্কের নিয়মটা শুধু ধরতে পারো। আর এখানে যদি তুমি ভুল করো তাহলে এটাকে নর্মালি ভুল বলে যাওয়ার কথা না, এটা হলো তোমার আনকনসিয়াস মাইন্ডে যদি ভুল হয়ে যায়, না হলে এটা কখনোই ভুল হওয়ার কথা না। তাহলে আমি আবার একবার করে রিভিউ দিচ্ছি যে 10 ভিত্তিক অঙ্কে সব সময়, আর এই যে প্রথম যে নিয়মটা দেখেছি সকল অঙ্ক বেজ নিয়ে করবে, এটা শুধু এই নিয়মের জন্য নয়, সংখ্যা পদ্ধতির সবকটা অঙ্কের ক্ষেত্রে তুমি অবশ্যই বেজকে বেশি গুরুত্ব দিবে। আচ্ছা, এরপরে 10 ভিত্তিক অঙ্কে 10-এর কোনো দাম নেই, তার মানে 10 ভিত্তিক অঙ্কে যত অঙ্ক আছে, 10 ভিত্তিক যত অঙ্ক আছে সবসময় তুমি মনে রাখবে যে 10-এর কোনো প্রয়োজন নেই।